বাংলার বুকে বিজয়ের পতাকা উড়ুক চিরকাল। এবার স্বাধীনতা রক্ষা করার পালা। দেয়ালে দেয়ালে আঁকা গ্রাফিতিতে এমন নানা কথা লিখেছেন তরুণ তরুণীরা। মানিকগঞ্জ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের গুরুত্বপূর্ণ দেয়ালে দেয়ালে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে স্লোগান সহ বিভিন্ন রকম উক্তি। একসময় এসব দেয়াল ভরা ছিল পণ্যের বাহারি বিজ্ঞাপন, রাজনৈতিক নেতাদের পোস্টার, ব্যানার আর ফেস্টুনে। এসব অপসারণ করে ফুটিয়ে তোলা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের নানান গল্প। সংগ্রামের পর আমাদের দেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে, সেগুলো স্মৃতি ধরে রাখার জন্য আমরা এসব আর্ট করছি দেয়ালের মধ্যে। আমরা দেশ স্বাধীন করতে গিয়ে আমাদের দেশের অনেক ক্ষতি হয়েছে অবকাঠামোগত, তো তখন আমরা উদ্যোগ নিয়েছি যে না, আমার দেশ আমরাই সাজাবো। সেই জিনিসকে সেই লক্ষ্যকে আমরা মাথায় রেখে হচ্ছে আমাদের এই দেশ সাজানোর জন্য নেমে পড়া। গ্রাফিতি বলেন, দেয়াল লেখন বলেন বা দেয়াল চিত্রাঙ্কন বলেন। আমাদের শহীদদের স্মরণে আমরা আমাদের টাউন এবং বয়েজ স্কুল রোড, গার্লস স্কুল, খান বাহাদুর এবং শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়ালে আমরা আর্ট করছি। আমাদের যারা ভাই বোন শহীদ হয়েছে তাদেরকে স্মৃতিতে ধরে রাখার জন্য এবং বাংলাদেশের মানুষ যদি তাদের মনে রাখে সেজন্য আমরা অঙ্কন করছি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের গল্প গাথা শোভা পাচ্ছে টাঙ্গাইল শহরের বিভিন্ন দেয়ালে। রংতুলির আঁচড়ে ধর্মীয় সম্প্রীতির বার্তা তুলে ধরতে নিরলস চেষ্টায় শিক্ষার্থীরা। আমাদের কত ভাই যে শহীদ হয়েছে তাদের চিত্রগুলো এঁকে আমরা স্টুডেন্টদের, ছোট ছোট বাচ্চা যারা আছে তারা যাতে এসব জানতে পারে, আমাদের যে শহীদ ভাইরা আছে তাদের কষ্ট যাতে বৃথা না যায়। আমরা 1971 সালের মুক্তিযুদ্ধ দেখিনি, তবে আমরা 2024 সালের যে যুদ্ধ দেখেছি সেটি আমরা নতুনভাবে আমাদের পেইন্টিং এর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করছি। সরকারকে যে আমরা সরিয়ে যে যুদ্ধটা করলাম সেটার আমরা সব এই দেয়ালে সব চিত্র করে এটা পরের জেনারেশনকে আমরা দেখাতে চাই যে আমরা এগুলা তার ভালোর জন্যই করেছি। ছাত্র আন্দোলনে যে যুদ্ধটা হয়েছে সেই যুদ্ধের জন্য আমরা আর কি শহীদদের স্মৃতি রেখে দেওয়ার জন্য এই পেন্টিংগুলো আমরা করতেছি দেওয়ালে। সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী মীর নাসিমুল ইসলাম সেলিম বলেন, যুগ যুগ ধরে রাজনীতির একটি বড় হাতিয়ার দেয়াল লিখন। আবহমান কাল থেকে মানুষের দাবি দেওয়ার কথা আগে ফুটে উঠেছে দেয়ালে। অপেশাদার শিল্পীদের এমন কাজকে সাধুবাদ জানান তিনি। সংগ্রামে যারা নিহত হয়েছে তাদের ছবি, যে সমস্ত বিষয়গুলো তাদের আন্দোলনে ছিল সেই বিষয়গুলো তারা ফুটিয়ে তোলার চেষ্টা করছে। এই জিনিসটা সত্যি খুব ভালো একটি উদ্যোগ এবং আমার দেখা যে আমাদের ছেলেমেয়েরা কত সুন্দর, তাদের ভেতরে যেই চেতনা, যেই বিষয়গুলো তারা লালন করে সেই বিষয়গুলোই তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। যেসব শিক্ষার্থীরা আলপনা আঁকছেন তাদেরকে খাবার ও পানির বোতল দিয়ে পাশে দাঁড়িয়েছেন স্থানীয়রা। মুনিয়া মুস্তারি, চ্যানেল 24।